আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষা 2025 এর বাংলা দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে আমি শামীম ওসমান মাহিন আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি সাজেশন দিব হচ্ছে এইচএসসি পরীক্ষা আসা যেগুলো থেকে এইচএসসি পরীক্ষা 2025 সালে হুবহু অনেকগুলোই কমন পড়বে। যেমন উচ্চারণগুলো থেকে আপনারা 2024 সালে পরীক্ষায় যে উচ্চারণগুলো আসছে, 2023 সালে যেগুলো আসছে, 2023 সাল, 2022 সালে উচ্চারণ আসে নাই, 2019 সাল এবং 2018 সাল পর্যন্ত আপনারা যদি প্র্যাকটিস করে যান তাহলে ইনশাল্লাহ উচ্চারণ থেকে আর যে 8টি উচ্চারণ থাকে 8টিই কমন পড়বে। সেখানে মাত্র 5টি লেখা লাগবে। যদি 5টি কমন পড়ে তাহলে সেখানে আপনি 5 নাম্বার পেয়ে যাবেন। 8টি কমন পড়ার দরকার নেই। এরপরেও ইনশাল্লাহ 8টি কমন পড়বে। যদি 2023 সালের উচ্চারণ, 2019 সাল, 2018 সাল এই সালগুলো শেষ সময় দেখে যান। বেশি সময় নেই, তাই 2টা সাল 23, এরপরে 19, 18 এই সালগুলো উচ্চারণে দেখবেন ইনশাল্লাহ। আর পরবর্তীতে রয়েছে হচ্ছে বানান। তো বানান 2023 সাল, 2022 সাল, 2019 এবং 2018 সাল এই 3 সালের বানান পরীক্ষার আগের দিন বা এখনো প্রতিদিনই প্র্যাকটিস করবেন। এখান থেকে ইনশাল্লাহ একটা আসবে। ব্যাখ্যামূলক প্রশ্ন লিখলে সেখান থেকে অনেকগুলো নাম্বারই কাটা যায়। সুতরাং আপনারা ব্যাখ্যামূলক বানানগুলো লিখবেন না, ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো আসে এগুলোর উত্তর দিবেন না, বরঞ্চ এই যে 8টা শব্দ দেওয়া থাকে সেখান থেকে 5টার যে উত্তর দেওয়া লাগে এই শব্দগুলো আপনারা লিখবেন। তো আমি আবারও বলছি, 2023, 2022 এবং 2019 এবং 2018 যে বানানগুলো আছে এগুলো, আর ইচ্ছা করলে 24ও দেখতে পারেন। এখানে অনেকগুলো রিপিট হয়েছে, তাই যেগুলো আনকমন সেগুলো 24 সালের করবেন। এরপরে তৃতীয় নাম্বারে হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ। বিভিন্ন শ্রেণীর শব্দ, যেমন এগুলো আপনারা 23 সাল এবং 23, 19, 18, এরপরে 24-এর এগুলাও দেখতে পারেন। যদি হুবহু কমন পড়ে তো পড়লোই, না হলে টাইপ হলেও কমন পড়বে ইনশাল্লাহ। তো এগুলো আপনারা দেখতে পারেন। এরপরে এখানে দেখছেন যে নিম্নরেখ যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করো। এগুলো যদি পরীক্ষা আসে তাহলে ইনশাল্লাহ 5-এ 5 পাওয়া যাবে। আর এগুলো বিগত বোর্ডগুলো 24, 23, এরপরে 19, 18 এই বোর্ডগুলো সমাধান করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আর এরপরে 4 নম্বরে রয়েছে সমাস এবং প্রত্যয়। তো আমি আপনাদেরকে বলবো সমাস উত্তর করার জন্য। সমাস যদি আসে তাহলে সমাসও সেম জিনিসগুলো আপনারা করবেন। 2024 এবং 2023 এর যে 23 এবং 18, 19, 18 এই প্রশ্নগুলো সমাধান করবেন সমাসের। এবং সমাসের জন্য বক্স করার দরকার নেই। প্রথমে লিখবেন প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য, সমাসের নাম, এগুলো লিখে ফেলবেন। কারণ বক্স লিখলে অনেক সময় খরচ হয়, যার ফলে মেন লেখা যেগুলো আছে এগুলো লেখাগুলো অনেকটাই খারাপ হয়। সেজন্য আপনারা ওইগুলো এভাবে লিখবেন না, আর বক্স করবেন না, সরাসরি লিখে দিবেন। আর 5 নাম্বারে আছে হচ্ছে বাক্য রূপান্তর। বাক্য রূপান্তরের মধ্যে আপনারা সেম ভাবে 19, 18, এরপরে 23, 24 এগুলো যদি ভালোভাবে শিখে যান তাহলে এখান থেকে 200% কমন পড়বে ইনশাল্লাহ। 200% বললাম এই জন্য, কারণ যেগুলো কমন পড়ে সেগুলো 8টা থাকে, সে 8টার মধ্যে 8টাই কমন পড়বে ইনশাল্লাহ। 5টা লেখার দরকার হয়। আর বাক্য শুদ্ধিকরণ, এখানে 2টাই, একটা অনুচ্ছেদ থাকে আর একটা বিভিন্ন শুদ্ধি থাকে। তো আগের ইয়ারগুলো থেকে আসে এবং ইয়ারগুলো থেকে না আসলেও টাইপ কমন পড়বে ইনশাল্লাহ। তো এই ছিল আমি যে 6টা টপিক, এখান থেকে 100% কমন পড়বে, এটা সকল বোর্ডের জন্য। এবং ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা যে সমস্ত বোর্ড আছে সমস্ত বোর্ডে এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। আর বাকি যেগুলো রিটেনগুলো আছে এইগুলো যেগুলো যে বোর্ডের জন্য ইম্পর্টেন্ট সেগুলো পড়বেন, সেখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। আর রচনা বিগত ইয়ারে সালগুলো পড়ে গেলে ইনশাল্লাহ সেখান থেকে কমন পড়বে। তো এই ছিল আজকের সাজেশন। প্রত্যেকটা বিষয়ে এরকম আমি সাজেশন দিব। তো সাজেশন এবং প্রশ্নের সমাধান পেতে অবশ্যই আমাদের শামীম ওসমান মাহিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একটা কথা বলি সর্বশেষে, বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র 2টা মিলে পরীক্ষা হয়। তো বাংলা ফার্স্ট পেপারে যদি আপনি 70
পান আর সেকেন্ড পেপারে যদি 90 পান তাহলে দুইটা মিলে আপনার প্লাস চলে আসবে একটাতে এ পাওয়ার পরেও, কারণ দুইটা বিষয় মিলে একটা বিষয়, সেখানে 160 পেলে প্লাস। এখন যেভাবেই পান সেভাবেই। আর বাংলা বিষয়ে আমি ভিডিও দিব, প্রত্যেকটা বিষয়ের ভিডিও দিব, তবে আপনারা আপাতত 19, 23, 24 এবং 23, 24, 22, 19, 18 এই প্রশ্নগুলো সমাধান করে গেলে বাংলা সেকেন্ড পেপারে ইনশাল্লাহ যেই 60 নাম্বার আছে, এই 60 নাম্বারের মধ্যে আপনারা 5, 50, 56, 57 এরকম নাম্বার পাবেন, এক নাম্বারও কাটা যাবে না, হুবহু কমন আসবে। বিগত ইয়ারগুলোতে এরকম হয়েছে, প্রতিটি প্রশ্নই কমন আসে, কিন্তু যদি আপনি সালগুলো না পড়ে পণ্ডিতি করে অন্যগুলো করেন তাহলে ভেজাল করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।